প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো কোন কোন সোর্স থেকে আসে এটা একদম প্রত্যেকটা প্রশ্নের রেফারেন্স সহ দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমরা যদি এই রেফারেন্সের সোর্সগুলো তোমরা ভালো মতো পড়ে যেতে পারো, তাহলে তোমরা যে এবার পরীক্ষা দিবা সেখানেও একদম সাধারণ জ্ঞানের যে প্রশ্ন আছে সব প্রশ্ন হুবহু কমন পাবা। ঠিক আছে, অলমোস্ট সব প্রশ্ন, দুই একটা হয়তো নতুন দিতে পারে। তো এখানে আমি তোমাদের গত বছরের প্রশ্নটা একটু অ্যানালাইসিস করে দেখাচ্ছি যে এখানের প্রশ্নগুলো কোন কোন সোর্স থেকে আসছে। তো এই সোর্সগুলো তোমরা আবার কি করবা, নিজেরাও ভালো মতো পড়ে যাবো পরীক্ষার হলে। ঠিক আছে, এখন দেখো তোমাদের এখানে কিন্তু বলা থাকে যে সাধারণ জ্ঞানে 50টা প্রশ্ন থাকবে। এই 50টা প্রশ্নের 50টাই কিন্তু আসলে সাধারণ জ্ঞান থেকে থাকে না। ঠিক আছে, যেমন দেখো এখানকার প্রথম প্রশ্নটা, কোন পদ্ধতিতে আঙুলের ছাপ ব্যবহার করে অপরাধী নির্ণয় করা যায়। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আইসিটির একটা প্রশ্ন, এটা কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্ন না। ঠিক আছে, আমরা এখানে সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো আসছে, মানে যেগুলো আমরা সাধারণ জ্ঞানের বই থেকে পড়ে কমন পাই, ওই ধরনের প্রশ্নগুলো কোন সোর্স থেকে আসে ওইটা এখানে দেখাতে পারবো। ঠিক আছে, কারণ এই ধরনের প্রশ্ন আসলে রিপিট পাওয়ার সম্ভাবনা কম। পাশাপাশি আরো কিছু প্রশ্ন তোমাদেরকে একটু পড়তে হবে, যেটা একদম রিসেন্ট, মানে এখন যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলো থেকে তোমাদের কিছু প্রশ্ন এখানে তুলে দিতে পারে। তো এগুলো তো আমরা আর প্রিভিয়াস ইয়ার থেকে কমন পাবো না, তাই না? কারণ এগুলো তো ঘটতেছেই এখন। তো আমাদের এখানে শুধু ওই প্রশ্নগুলাই আমি তোমাদেরকে দেখাতে পারবো যেগুলো বই পড়ে আমরা কমন পাই। ঠিক আছে, মেইন ঝামেলা কিন্তু আসলে এই প্রশ্নগুলাই, কারণ এগুলো আসলে পড়েও কমন পাওয়া যায় না। তো চলো আমি তোমাদের এই জিনিসটা দেখাই। 2 নম্বর প্রশ্নটা দেখো, এখানে নিঝুম দ্বীপ কোন জেলায় অবস্থিত। এই প্রশ্নটা হুবহু রিপিট পাই নাই আমি, তবে তুমি এখানে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2002 সালের একটা প্রশ্ন আছে, বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি। এটা মহেশখালী। এটা পরে মেডিকেলেও আসছে। ঠিক আছে, মেডিকেলে সম্ভবত 19 সাল বা 20 সালেও আসছে এটা। ঠিক আছে, অনেক জায়গায় আসছে প্রশ্নটা। তো আমি এখানে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির রেফারেন্সটা দেখাচ্ছি। দেখো তুমি যদি এই প্রশ্নটা ব্যাখ্যা সহ পড়ে নাও, কারণ এই যে বাকি 4টা দ্বীপ আছে, এই 4টা দ্বীপও তো বাংলাদেশের দ্বীপ। তো দ্বীপ থেকে আমাদের প্রায় প্রশ্ন আসে, তাহলে আমরা কি করব, এই 4টা দ্বীপ একটু চ্যাটজিপিটিতে দিয়ে ব্যাখ্যা সহ পড়ে নিব যে এই 4টা দ্বীপ কোথায় আছে, যে কুতুবদিয়া কোথায়, সেন্ট মার্টিন কোথায়, নিঝুম দ্বীপ কোথায়, এবং তাদের ব্যাপারে যদি আরো কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে সেগুলো পড়ে নিব। মানে মোট কথা এই প্রশ্নটা যদি আমরা ব্যাখ্যা সহ পড়ি তাহলে কিন্তু এই কোশ্চেনটা কমন পাবো। ঠিক আছে, এটা আমি হুবহু রিপিট খুঁজে পাই নাই। এরপরে দেখো আবু সাঈদ দিবস কোন তারিখে। এই প্রশ্নটা ওই সময়ের একটা সমসাময়িক প্রশ্ন ছিল। ঠিক আছে, কারণ তখন মাত্র জুলাই আন্দোলন শেষ হলো। তো প্রায় সকল পরীক্ষাতেই কিন্তু এই সমসাময়িক বিষয় তথা জুলাই আন্দোলন থেকে পরীক্ষায় প্রশ্ন আসতো, এখনো আসবে। তোমাদের কিন্তু জুলাই আন্দোলনের প্রশ্নগুলো একটু পড়ে নিতে হবে বিস্তারিত। তো এই প্রশ্নটা আমাদের রিপিট পাওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, আচ্ছা পরেরটাতে যাও। এখানে এটা কি সারায়েভো মনে হয়, সারায়েভো কোন দেশের রাজধানী। তো এই রাজধানী থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে, বাট এই প্রশ্নটা হুবহু রিপিটেড না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হেল্প করবে, আমরা যখন দেখবো যে রাজধানী থেকে বিভিন্ন প্রশ্ন আসতেছে, রাজধানী, মুদ্রা, এগুলো আমাদের ভালো করে পড়ে নিতে হবে। তাহলে রাজধানী অনেকগুলো পড়ে নিব, হয়তো এই প্রশ্নটা তুমি হুবহু রিপিট পাবা না, বাট বাকি অপশনগুলো পাবা যে এদের রাজধানী কোনটা। তাহলে এইদের রাজধানী যেহেতু সারায়েভো না, তাহলে নিশ্চয়ই এটা অ্যান্সার, এভাবে অ্যান্সার করতে হবে এটা তোমাদের। ঠিক আছে, তার মানে আমাদের রাজধানী এবং মুদ্রা এগুলো ভালো করে পড়ে নিতে হবে। আচ্ছা যাই তারপরটাতে। এখানে বলছে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি। এই প্রশ্নটা দেখো, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020 ইউনিটে 2020 সালে আসছিল পৃথিবী সূর্যের ড্যাশ নিকটতম গ্রহ। তো এই প্রশ্নটাকে একটু মডিফাই করে এখানে দিয়ে দিছে যে তুমি যদি এখানে জানো যে পৃথিবী তৃতীয়, তাহলে প্রথম দ্বিতীয় কারা, ওটাও তো জানবা। তার মানে তোমার ক্রমটা পুরোটাই পড়ে নিতে হবে, বুধ, শুক্র, পৃথিবী। তাহলে বুধ আমাদের নিকটতম গ্রহ। ঠিক আছে, তাহলে এই কোশ্চিনটা আমাদের এই ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের কোশ্চিনটার একটা মডিফাইড ভার্সন। তাহলে এই যে দুইটা কোশ্চিন দেখলাম, এই দুইটা কোশ্চিন আমাদের এখানে হুবহু রিপিট পাই নাই, বাট এই প্রশ্নগুলো যদি আমরা ব্যাখ্যা সহ পড়ি তাহলে কিন্তু এখানে অনায়াসে কমন পেয়ে যাব। এরপরে যাই, এখানে বলছে গিনেস বুক অফ রেকর্ডের নাম উঠেছে কোন বাংলাদেশি খেলোয়াড়ের। এই প্রশ্নটা তুমি যদি কোনো বই পড়ো, যে কোনো বই পড়ো, বই থেকে কিন্তু এই প্রশ্নটা তুমি কমন পাবা না। ঠিক আছে, এই প্রশ্নটা কোথা থেকে কমন পাবা দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের 2014 সালে আসছিল। এই 14 সালের প্রশ্নটা একদম হুবহু এখানে তুলে দিছে। ঠিক আছে, তারপর এটাতে যাই। এখানে বলছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়। দেখো এই প্রশ্নটা আমাদের একদম জানা জিনিসগুলোর মধ্যে থেকে একটা কমন নলেজ আর কি। ঠিক আছে, এই প্রশ্নটা বই থেকে পড়ে তুমি অ্যান্সার করতে পারবা না, এটা তুমি যে এতদিন ধরে পড়াশোনা করছো ওখান থেকে আসা প্রশ্ন। 9-10 বই এটা অনেকবার ছিল। তো কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন এ। তো এই প্রশ্নটা আমাদের রিপিট পাওয়ার কোনো কিছু নাই। ঠিক আছে, আমরা যদি এর পরেরটাতে যাই, যে কম্পিউটার হ্যাকিং প্রতিরোধ করে কোনটি। এটা কিন্তু আমাদের সাধারণ নলেজ না। ঠিক আছে, এটা আমাদের আইসিটির কোশ্চেন, সো এটাও আমরা হয়তো কমন পাবো না। এরপরে কোশ্চেনটা দেখো, জ্যাক মা উনকে। এটা আমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন, চলো দেখি এটা কমন পাই কিনা। এই যে দেখো, জ্যাক মা উন একজন উদ্যোক্তা। এটা কোথায় আসছিল, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে 2018 সালের প্রশ্ন, এখানে একদম তুলে দিছে। তারপরটা দেখো, চিকেন নেক বলা হয় কাকে। এই প্রশ্নটা ওই সময় যখন তোমাদের পরীক্ষাটা হয় 24 সালে, ওই সময়ের সমসাময়িক একটা প্রশ্ন ছিল। কারণ প্রায় ওই একই সময়ে সম্ভবত হাসনাত আব্দুল্লাহ বা এরকম কেউ ওই চিকেন নেক নিয়ে
একটা বক্তব্য দিয়ে খুব ভাইরাল হয়েছিল আর কি, ঠিক আছে। তো চিকেন নেক জিনিসটা ওই সময়কার হচ্ছে খুবই ভাইরাল টপিক ছিল, মানে সমসাময়িক একটা প্রশ্ন থেকে এই প্রশ্নটা আসছিল আর কি, ঠিক আছে। এই জন্য এই প্রশ্নটা আমরা কমন পাবো না। তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায়, এই প্রশ্নটা তুমি একটু দেখো। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় কোথায়, চট্টগ্রামে। এটা হচ্ছে তোমাদের 20তম প্রিলিমিনারি কোশ্চেন, ঠিক আছে। বিসিএস এর প্রিলিমিনারি একটা কোশ্চেন এখানে তুলে দিছে হুবহু। তারপরে কোশ্চেনটা দেখো, বাংলা নববর্ষের সূচনা করেন কোন মুঘল সম্রাট, এই প্রশ্নটাই আমাদের এখানে আসছে। দেখো ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে 2006 সালে যে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কোন সম্রাট, সম্রাট আকবর, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা আমাদের ওই প্রশ্নটাই, তার একটু চেঞ্জ করে দিয়েছে কথাগুলো আর কি। তারপর মিশর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগর কোনটি, লোহিত সাগর, এই প্রশ্নটাও দেখো আমাদের ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে 17 সালে আসছে লোহিত সাগর, একদম হুবহু কোশ্চেন। তারপরটা দেখো, ঐতিহাসিক পাগলা মসজিদ কোন জেলায় অবস্থিত। তো বাংলাদেশের যে ঐতিহাসিক জিনিসপত্রগুলো আছে যেমন তারা মসজিদ, ষাট গম্বুজ মসজিদ, এগুলো নিয়ে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে অনেকগুলো প্রশ্ন আছে। তো ওই প্রশ্নগুলো কোন কোন জেলায় আসছে ওইটা তোমার যদি জানা থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যান্সারটা করে আসতে পারবা। তারপরে এটা একটা নতুন প্রশ্ন ছিল আর কি, ঠিক আছে। এইটাও তোমার ওই কাইন্ড অফ সমসাময়িক ব্যাপার ছিল আর কি। ওই সময়টাতে তোমাদের হচ্ছে ওই যে পাগলা মসজিদে তো অনেকগুলো করে টাকা টাকা জমা পড়ে, তো ওই টাকা গণনা নিয়ে বা হচ্ছে কতগুলো টাকা পড়ছে এটা নিয়ে পত্রিকায় রিপোর্ট হয়েছিল, মানে সমসাময়িক একটা ঘটনা থেকে এই প্রশ্নটা আসছে আর কি। ওই জন্য এই প্রশ্নটাও রিপিট আমরা পাই নাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এটাও আমাদের কি একটা আইসিটির কোশ্চেন, তাহলে এই কোশ্চেনটাও আমরা হচ্ছে এখানে কমন পাবো না। আমরা এখানে শুধু সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোই দেখবো, ঠিক আছে। তো এটা যেহেতু আইসিটির প্রশ্ন তাহলে এটা আমরা হচ্ছে কি পাবো না, এখান থেকে কমন পাবো না। আমরা পরেরটাতে যাই। এখানে দেখি যে ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি, এটাও আসলে একটু তোমাদের হচ্ছে কি বলবো যে বই থেকে পড়ে কমন পাওয়ার মতো প্রশ্ন না, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কমন নলেজ থেকে একটা আসা প্রশ্ন আর কি, বাট এটা হচ্ছে আমরা কমন পাবো না এখান থেকে। তারপর এটা দেখো যে ইউরোপের সবচেয়ে বড় ও দীর্ঘতম নদী কোনটি, ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা, এখানে দেখো ভলগা। এটা কোথায় আসছে, এটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে 2016 সালে আসা একটা প্রশ্ন, এখানে তুলে দিছে। তারপরটাতে যাই, আমরা দেখি যে নোয়াখালীর পূর্ব নাম কি, সুধারাম, এটা কোথায় আসছিল দেখো। নোয়াখালীর পূর্ব নাম কি, এটা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে 2001 সালে, সালটা খেয়াল করো আর হচ্ছে ইউনিটটা খেয়াল করো। ডি ইউনিটের কোশ্চেন কিন্তু এখন তোমরা পাবো না কোশ্চেন ব্যাংকে, তো এখানে 2001 সালের একটা প্রশ্ন এখানে তুলে দিছে। আচ্ছা, তারপরটাতে যাও। এরপর হচ্ছে নিচের কোন উপজাতি গোষ্ঠী জনগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে না, এটা এখানে দিচ্ছে হচ্ছে বাংলাদেশে নিম্নের কোন উপজাতি বসবাস করে, এটা হচ্ছে মারমা। তো মারমাটা হচ্ছে এখানে তোমাদের, আর বাকিগুলো থাকে না। তো এখানে দেখো এই পিগমিটা এখানে দিয়ে দিছে, ঠিক আছে। মানে এই কোশ্চেনটা তুমি যদি ভালো করে খেয়াল করে নাও তাহলে কিন্তু এটা তোমার জন্য হুবহু রিপিটেড প্রশ্ন। এটা আসছিল কোথায়, এটা আসছিল মেডিকেলে 2012 সালে। আমি কিন্তু এই দাবিটা করতেছি না যে এখানে মেডিকেলের কোশ্চেনটাই তুলে দিছে, আমি বলতে চাচ্ছি যে মেডিকেলের কোশ্চেনগুলো তো খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন। এখানে যে প্রশ্নগুলো আসে মানে যে কোনো একটা টপিক থেকে একদম ক্রিম যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটা এখানে তোমাদের তুলে দিবে। তো এই জন্য মেডিকেলের প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির সকল ইউনিটের প্রশ্ন প্লাস হচ্ছে বিসিএস এর প্রশ্ন, এগুলা যদি তুমি পড়ে যাও তাহলে প্রশ্নগুলো তুমি হুবহু কমন পাবা, ঠিক আছে। আর সাধারণ জ্ঞান তোমার হচ্ছে এমনি তুমি যতই পড়ো মনে থাকবে না, তুমি যদি এইভাবে প্রশ্ন উত্তর আকারে পড়ে যাও, ঠিক আছে, পরীক্ষা দিয়ে দিয়ে পড়াশোনা করে যাও তাহলে দেখবে যে ওই প্রশ্নটা তোমাদের অনেকদিন মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। এখানে বলছে হচ্ছে কি যে পৃথিবীতে কার্বন প্রবাহ মুক্ত প্রথম দেশ কোনটি, ভুটান। এটা দেখো যে কোন দেশটি কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জন করেছে, ভুটান। এই প্রশ্নটাই কিন্তু এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ডি ইউনিটে 2021 সালে আসছিল, ওইটা হচ্ছে ওখানে দিয়ে দিছে। তারপর হচ্ছে বিখ্যাত ফুটবলার পেলে কোন দেশের অধিবাসী, এই যে দেখো এইটা আসলে তোমার বই থেকে পড়ে কমন পাওয়ার সম্ভাবনা একটু কম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা সবাই জানি এমনিতে যে পেলে হচ্ছে ব্রাজিলের ফুটবলার। তারপর প্রশ্নটা দেখো যে নিচের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়, নিশীথ সূর্যের দেশ, এটা সরি এটা একটু তোমাদের হচ্ছে নতুন প্রশ্ন, এই একটা প্রশ্ন পাইছি যেটা হচ্ছে তোমাদের রিপিট পাওয়া উচিত ছিল বাট এটা পাওয়া গেল না আর কি, ঠিক আছে। তো পরেরটাতে যদি আমরা যাই যে নিশীথ সূর্যের দেশ কোনটি, নিশীথ সূর্যের দেশ হচ্ছে নরওয়ে। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চ ইউনিটে 2012 সালে আসছিল, খেয়াল করো ইউনিটে খেয়াল করো, এটা হচ্ছে চ ইউনিটের কোশ্চেন। তোমার কাছে যে কোশ্চেন ব্যাংক আছে ওখানে কিন্তু চ ইউনিটের কোশ্চেন নাই, ঠিক আছে। বা তুমি যদি একটা বাজার থেকে বইও কিনো ওখানে কিন্তু চ ইউনিটের কোশ্চেনগুলো তুমি পাবা না, ঠিক আছে। বাট এটা চ ইউনিটে 2012 সালে আসছিল। তারপরে যাও, এখানে হচ্ছে ওজন হোল বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত, এটা একটা নিউ কোশ্চেন ছিল, এটা আমি খুঁজে পাই নাই আর কি। তারপরটা দেখো যে গ্র্যান্ড স্ল্যাম কোন খেলার সাথে জড়িত, এটাও একটু নতুন কোশ্চেন, এটাও মনে হয় আমরা খুঁজে পাই নাই, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে নিচের কোন এলাকায় ইলিশের সবচেয়ে প্রজনন ক্ষেত্র অবস্থিত, আচ্ছা এইটাও একটা নতুন কোশ্চেন, আমাদের পরীক্ষায় আসছিল হচ্ছে তোমাদের এই হালদা নদী নিয়ে, হালদা নদী নিয়ে এখানে কোশ্চেন আসছিল বাট এটা একটা নিউ কোশ্চেন আর কি। তারপর হচ্ছে আবু গারিব কি, আবু গারিব হচ্ছে একটি জেলখানা, দেখো এটা হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে 2014 সালে আসছিল, ওই প্রশ্নটা ওখানে তুলে দিছে।
অপশনগুলো মিলে যাবে। তারপর হচ্ছে সিপিডি কি, এটা হচ্ছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, এটা হচ্ছে আমাদের কমন পাওয়া যায় নাই। এরপরে হচ্ছে বিশ্বের বৃহত্তম হ্রদ বা লেক কোনটি, পৃথিবীর সর্ববৃহৎ হ্রদ কোনটি, এটা হচ্ছে ক্যাম্পিয়ান সাগর। তো এখানে দেখো ক্যাম্পিয়ান সাগর। তারপরে প্রশ্নটা দেখো যে ব্রিটিশ পার্লামেন্টের আরেক নাম কি, এখানে দেখো ব্রিটিশ পার্লামেন্টের আরেক নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার। এটা হচ্ছে কোথায় আসছে, ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে 2013 সালে আসছিল, ওই প্রশ্ন এখানে তুলে দিছে। তা বাংলাদেশের জাতীয় খেলা কোনটি, কাবাডি। এখানে হচ্ছে ব্যাডমিন্টন যে দেশের জাতীয় খেলা, দ্যাট মিনস তোমার জাতীয় খেলাগুলো কিন্তু পড়ে নিতে হবে, ঠিক আছে। এইটা ব্যাখ্যা সহ যদি পড়ো এই প্রশ্নটা, তাহলে তোমার কিন্তু এই কোশ্চেনটা অনায়াসে জানতে পারবা। আর তাছাড়া বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি, এটা কিন্তু আমাদের একটু কমন নলেজ, আমরা প্রায় সবাই জানি। তারপরে তুমি যদি এইটার আরেকটা প্রশ্ন আছে, ঠিক আছে, এই জাতীয় খেলা নিয়ে কিন্তু আবার আরেকটা প্রশ্ন আছে, ওই দুইটা প্রশ্ন, ওটাও ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, ওই দুইটা প্রশ্ন যদি একটু ব্যাখ্যা সহ পড়ে নাও, তাহলে তুমি এই প্রশ্নটা হুবহু কমন পাইতে আর কি। তারপর লাস্ট সাপার চিত্রকর্মটি কে আঁকছে, এটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। এই প্রশ্নটা নিয়েও, এটাও কিন্তু সমসাময়িক প্রশ্ন, ঠিক আছে। সমসাময়িক প্রশ্ন কেন, ওই সময়টাতে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলেকে হচ্ছে ভাত খাওয়ানোর পর মারে ফেলা হয় আর কি, ঠিক আছে, মানে মাইকটা দিয়ে মারে ফেলা হয়, খুবই নোংরা একটা ঘটনা ঘটছিল। তো ওইটা হচ্ছে তোমার এই লাস্ট ছাপার ঘটনাটার সাথে আর কি, মানে এই চিত্রকর্মটার সাথে মিলে যায়। তো তখন এই চিত্রকর্মটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এটা তোমার সমসাময়িক একটা প্রশ্ন ছিল। তবে এই প্রশ্নটা আমাদের রিপিটেড প্রশ্ন, এই যে দেখো এখানে যে বিখ্যাত দেয়াল চিত্র লাস্ট ছাপার কে এঁকেছেন, লিওনার্দো দা ভিঞ্চি। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2012 সালে আসছিল 6 ইউনিটে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা আমাদের রিপিটেড কোশ্চেন। তারপরে দেখো যে আন্দামান দ্বীপপুঞ্জ কোন দেশের কোন দেশের অন্তর্গত, ওকে ফাইন। তো এখানে দেখো এই যে স্প্রাটলি দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত, তাহলে এই প্রশ্নটা যদি তুমি চ্যাটজিপিটিকে দিয়ে ব্যাখ্যা সহ দেখে নাও, তাহলে তুমি দেখতে পারবা যে কোন মানে মহাসাগরে কোন দ্বীপপুঞ্জ আছে, এটা কিন্তু তোমাকে এখানে বলে দিবে। অর্থাৎ এই প্রশ্নটা ব্যাখ্যা সহ পড়লে তুমি এটা অনায়াসেই কমন পেয়ে যাবা। তারপর হচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক বর্তমান হাই কমিশনার কে, এটা হচ্ছে তোমাদের কি বলবো যে এটা হচ্ছে একটা রিসেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো এই রিসেন্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন তো আমরা আগে থেকে কমন পাবো না, তাই না। তবে এরকম হাই কমিশনার, তারপরে জাতিসংঘের বিভিন্ন সংস্থাগুলোর নিয়ে কিন্তু প্রশ্ন আসে, ওগুলো একটু ব্যাখ্যা সহ পড়লে এই প্রশ্নটা হয়তো তুমি কমন পাবা আর কি, নাও পাইতে পারো, বাট এই প্রশ্ন আমি খুঁজে পাই নাই। পরেরটাতে দেখো এখানে বলছে যে রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনের সহ আয়োজক কোন সংস্থা। এই প্রশ্নটা দেখো জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে। তো এই দুইটা প্রশ্ন কিন্তু একদম সেম নলেজ থেকে, ঠিক আছে। তোমরা যদি এটা ব্যাখ্যা সহ পড়ে নাও, তাহলে এই প্রশ্নটা অনায়াসেই কমন পাবা। তারপরে দেখো এখানে বলছে হচ্ছে হোচিমিন কোন দেশের স্বাধীনতা সংগ্রামের নেতা, এটা হচ্ছে আমরা কমন পাই নাই খুঁজে। তারপরে হচ্ছে কোনটি বাংলাদেশের সাদা সোনা নামে পরিচিত, এই যে বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি, এটা হচ্ছে মেডিকেলে 2013 সালে আসছে, ওই প্রশ্নটা এখানে চলে আসছে। তারপর হচ্ছে স্ক্যান্ডিনেভীয় দেশ কোনটি নয় কোনটি, এই প্রশ্নটা আমাদের রিপিটেড প্রশ্ন ছিল না, নতুন প্রশ্ন আর কি। তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সদর দপ্তর কোনটি, এটা হচ্ছে জেনেভা, এটা মেডিকেলে 2015 সালে আসছিল। তারপর এটা দেখো এখানে কি বলছে তোমাদের 90 নম্বর প্রশ্নটা, যে কোনটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা। তো এখানে দেখো ব্লু লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে। তো তুমি এই দুটা প্রশ্ন, এই প্রশ্নটা যদি চ্যাটজিপিটি কে দাও, দিয়ে ওকে বলো যে হচ্ছে ব্লু লাইন, এই রিলেটেড আরো যতগুলো লাইন আছে সে কিন্তু তোমাকে ওগুলোও দিয়ে দিবে, প্রতিটা ব্যাখ্যা সহ পড়ে নিলে তুমি কিন্তু এটা অনায়াসে কমন পেয়ে যাবা, ঠিক আছে। এটা হচ্ছে ডুরাল লাইন, আর এখানে দিচ্ছে হচ্ছে ব্লু লাইন থেকে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি। এই গভর্নর নিয়ে প্রশ্ন কিন্তু আমাদের আগেও ছিল। এই যে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে 2002 সালে আসছে। তো ওইটার অপশন হচ্ছে এখানে অন্য ছিল, আমি এটা চেঞ্জ করে আহসানিজ মনসুর করে দিছিলাম। এটা হচ্ছে আমাদের আগের 2024 সালে যখন পরীক্ষা হয় তখন হচ্ছে ইনি আমাদের গভর্নর ছিল, বাট এখন কিন্তু গভর্নর চেঞ্জ হয়ে গেছে, তাহলে তোমাদের নতুন গভর্নরের নামটা শিখে নিতে হবে। তারপরে দেখো বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। এই যে দেখো সুরমা ও কুশিয়ারা, এটা হচ্ছে আজমেরীগঞ্জ, এটা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে 2002 সালের একটা প্রশ্ন এখানে তুলে দিছে। তারপরে দেখো বাংলাদেশের সর্ববৃহৎ লোকসংখ্যার উপজাতি কোনটি, এটা আমাদের রিপিট, বাংলাদেশে কোন উপজাতির সংখ্যায় সবচেয়ে বেশি, মারমা। তো এই প্রশ্নটা এখানে চলে আসছে। তারপরে দেখো যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত, নিরাপত্তা পরিষদের মোট অস্থায়ী সদস্য সংখ্যা কত। তো এখানে স্থায়ী আর এখানে অস্থায়ী, তো তুমি যদি অস্থায়ীটা পড়ো তাহলে স্থায়ীটা পড়বা না, তো একই প্রশ্ন আর কি, একটু চেঞ্জ করে দিছে। তারপর হচ্ছে এনবিআর, এটা একটু নতুন প্রশ্ন ছিল, বাট ঢাকা ইউনিভার্সিটিতে অনেকগুলো প্রশ্ন আসছে যেখানে এনবিআর থেকে ছিল, তো তোমার ওইখানে পড়া হয়ে যাবে যে এনবিআর এর পূর্ণরূপ কি, বাট এটা রিপিটেড প্রশ্ন না আর কি। তারপর হচ্ছে ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত, নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে 2024 সালে আসছে, খেয়াল করো এটা বি ইউনিটের কোশ্চেন 24 সালে আসছে, ওই প্রশ্নটা এখানে তুলে দিছে। তার মানে কি, তার মানে হচ্ছে এই বছর যে পরীক্ষাগুলো হলো
এই বছরের পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরে পরীক্ষা হলে যাইতে হবে। তারপর হচ্ছে বৈদ্যুতিকবাদীর উদ্ভাবককে, এটা টমাস আলভা এডিসন, এটা একটু কমন নলেজ, বাট এটা আমরা হুবহু কমন পাই নাই। তারপর হচ্ছে বাংলাদেশের সংবিধানের ৪র্থ সংশোধনীর বিষয়। এই যে সংবিধানের সংশোধনীগুলো নিয়ে তোমার হচ্ছে অনেক প্রশ্ন আসছে, যেমন এখানে বি ইউনিটে 6 সালে আসছে, তারপর আরো আসছে এরকম, ঠিক আছে। তো তার মানে তোমাদের সংবিধানের পার্টটা একটা বই থেকে ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে। এখানে অনেকগুলো প্রশ্ন, যেহেতু এখানে হুবহু প্রশ্ন আমরা এখানে কমন পেতে পারি, ঠিক আছে। তারপর এটা দেখো যে আমার সোনার বাংলা গানের কয়টি লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এটা হচ্ছে দেখো একদম হুবহু আছে, এটা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে 2008 সালে আসছিল, এখানেও তুলে দিছে। তারপর হচ্ছে বিশ্বের পাট উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের স্থান কত, শীর্ষ স্থানটা এখানে জিজ্ঞাসা করছে, যে পাট উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি, ভারত। তাহলে ভারত যদি 1 নাম্বার হয়, তাহলে বাংলাদেশ কয় নাম্বার, এটা তো স্বাভাবিকভাবে আমাদের জানতে হবে, অর্থাৎ এই প্রশ্নটা একটু ব্যাখ্যা সহ পড়তে হবে। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে 2014 সালে 17 সালে 6 ইউনিটে আসছিল আর কি। তো এই ছিল এখানকার আমাদের 100টা প্রশ্ন। তো আমরা এখন একটা সামারি টানার চেষ্টা করি, ঠিক আছে। সামারিটা হচ্ছে এরকম, দেখো আমরা যদি এই বছরের পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন রিপিট পেতে চাই, যেগুলো সাধারণ জ্ঞান থেকে আসছে, এখানে আমি হিসাব করে দেখছি 50টা মোট প্রশ্নের মধ্যে 30টা প্রশ্ন ছিল রিপিটের প্রশ্ন, ঠিক আছে। তো 30টা প্রশ্ন কিন্তু হিউজ। বাকি প্রশ্নগুলো তো তোমাদের সাধারণ জ্ঞান, মানে একদম কমন নলেজ বা হচ্ছে সমসাময়িক প্লাস হচ্ছে আইসিডি থেকে আসা প্রশ্ন, ওগুলো তো তোমাদের আলাদা প্রস্তুতি লাগবে। বাট যেটা তোমার সাধারণ জ্ঞান, যেটা আমরা বই পড়ে কমন পাওয়া লাগে, ওই প্রশ্নগুলো কিন্তু আমরা এখানে হুবহু রিপিট পাচ্ছি। তাহলে প্রথমে আমাদের কি পড়তে হবে, 1 নম্বর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট, সি ইউনিট তো নাই এখানে, ডি ইউনিট, তারপরে হচ্ছে কি লাগবে, বি ইউনিট, ডি ইউনিট, আর হচ্ছে 6 ইউনিট, মানে চারুকলা ইউনিট যেটা আছে, এইটার যতগুলা প্রশ্ন আছে 2001 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত একটা প্রশ্ন তোমরা বাদ দিতে পারবে না। প্রতিটা প্রশ্ন তোমাদের ব্যাখ্যা সহ পড়ে পরীক্ষার হলে যাইতে হবে, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে মেডিকেলে তোমাদের খুব কম প্রশ্ন থাকে, বাট মেডিকেল ডেন্টালে যে প্রশ্নগুলো আসে ওগুলো কোয়ালিটিফুল প্রশ্ন। তাহলে তোমাদেরকে অবশ্যই এইটার 2010 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যত মেডিকেল ডেন্টালের প্রশ্ন আসছে, মানে সাধারণ জ্ঞান থেকে, ওই প্রশ্নগুলো খেয়ে যাইতে হবে, ঠিক আছে। 3 নাম্বার কাজ হচ্ছে তোমরা যদি পারো তাহলে বিসিএস এর বিগত বছরের পুরোটা না পারলেও অ্যাটলিস্ট লাস্ট 10 ইয়ারের পড়বা, লাস্ট 10 ইয়ার, ঠিক আছে। পুরোটা না পারলেও অ্যাটলিস্ট লাস্ট 10 ইয়ারের প্রশ্ন তোমরা হচ্ছে ভালো করে পড়ে যাবা পরীক্ষার হলে, ঠিক আছে। এইটা যদি করে যেতে পারো তাহলে তোমার সাধারণ জ্ঞানের যতগুলো প্রশ্ন আছে অলমোস্ট সব প্রশ্ন তোমরা হুবহু রিপিট পাবা, ঠিক আছে। এখন এগুলো যদি তোমাদের কাছে না থাকে, থাকলেও আসলে থাকবে না, এটা আমি দেখছি তোমাদের কাছে নাই, এই জন্য আমি একটা তোমাদের সমাধান নিয়ে আসছি। দেখো এই জিনিসগুলো কিন্তু কোনো বইয়ে একদম 100% তুমি পাবা না। মানে ওরা কি করে জানো, তোমার বাছে বাছে কয়েকটা পিক এন্ড চুজ করে কয়েকটা কোশ্চেন দিয়ে দিছে, দিয়ে একটা বই বানায় তোমার হাতে ধরাই দিছে। এইভাবে পড়লে কিন্তু হবে না, তোমাদের কি করতে হবে, একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না। তো এই কাজটা তুমি কিভাবে করতে পারো, এই যে দেখো যে কোনো একটা ব্রাউজার থেকে তোমরা এই পরিসীমা.com-এ আসলে এখানে এই কোর্স সমূহতে যাবা, ওখানে দেখবা যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন ফর বি ইউনিট, এই কোর্সটাতে আসবা, ঠিক আছে। এইটাতে আসার পর এখানকার কারিকুলামটাতে যাবা, কারিকুলামটাতে গেলে তুমি হচ্ছে টের পাবা, দেখো এইখানে তোমাদের বাংলার যা লাগে সব আমি সুন্দর করে দিচ্ছি, তোমরা এটা খুঁজে দেখিও, আমি এখন এগুলো বলতেছি না। বাট তোমাদের সাধারণ জ্ঞানের পার্টটা খেয়াল করো, এখানে কি করছি, এখানে হচ্ছে তোমার সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী DUADF, তার মানে বাংলাদেশের যে সকল বিষয় থেকে প্রশ্ন আসে সবগুলা ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট, ডি ইউনিট, এটা এ ইউনিট হবে না আসলে, এটা বি ইউনিট হবে, ভুলে লিখে ফেলছি, বি ইউনিট, ডি ইউনিট, এফ ইউনিট, এই 3টা ইউনিটের যত প্রশ্ন আছে সকল প্রশ্ন এখানে আমি দিয়ে দিছি, একটা প্রশ্ন বাদ দিই নাই, সব দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আমি এক্সপ্লেনেশন অ্যাড করছি, যদি তোমরা কোনোটা এক্সপ্লেনেশন না পাও চ্যাটজিপিটিকে দিয়ে দিলে তোমাকে সুন্দর করে বিস্তারিত ইতিহাস বলে দিবে। সো এইটা হচ্ছে তোমাদের একটা কাজ যেটা তোমাদের করতে হবে। তারপরে দেখো আন্তর্জাতিক যে সকল বিষয় থেকে প্রশ্ন আসে, এই যে সাধারণ জ্ঞান, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো প্রশ্ন আসছে এখন পর্যন্ত সবগুলো ইউনিট মিলাই সব আমি এখানে একদম চ্যাপ্টার ওয়াইজ সাজাই দিছি, এটা বাংলাদেশের কোনো বইয়ে পাবো না, আমি তোমাদের এটা গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। পারলে তোমাদের কাছে যদি থাকে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো জায়গায় যদি থাকে, তোমরা আমাকে এটা দেখাইতে পারো, বাংলাদেশের কোথাও এটা পাবো না তোমরা, যে তোমাকে এখানে চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে সকল কোশ্চেন অ্যাড করে দিছে। তারপরে দেখো সাধারণ জ্ঞান, এখানে বিসিএস এর লাস্ট 10 বছরের যে কোশ্চেনগুলো আসছে ওগুলো আমি এখানে অ্যাড করে দিছি। তারপর মেডিকেল ও ডেন্টালের যে কোশ্চেনগুলো আসছে সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক থেকে সব কিছু এখানে সুন্দর করে আমি অ্যাড করে দিছি। ইংরেজির ক্ষেত্রে এরকম আছে, তোমরা জাস্ট এই কারিকুলামটা আসে একটু চেক করে দেখবা। বাংলাদেশে তোমার আমার মনে হয় না বি ইউনিটের জন্য এমন সুন্দর গুছানো কোর্স আর কেউ করতে পারছে বা কোথাও আছে, থাকলে তোমরা আমাকে জানাইতে পারো, আমার জানা নাই অ্যাটলিস্ট, ঠিক আছে। তো এই কোর্সটার দাম মাত্র 500 টাকা। তোমরা যদি এই নেক্সট যে 1 মাসের মতো সময় আছে, এইটুকু সময় যদি ভালো মতো কাজে লাগাইতে পারো, আমি যেভাবে এখানে দেখাইছি তোমাদের, এগুলো যদি সলভ করে পরীক্ষা হলে যাইতে পারো,
তোমরা 70 to 80% কোশ্চেন এখান থেকে কমন পাবা।